ডিম পাবে আমি সেরা, মাছ পাবে আমি, আর মনে মনে হাসে চিকেন নামক অন্তর্যামী। তাই বানিয়ে নেব চিকেন কষা। দারুণ, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। আজ খাবো চিকেন চিকেন চিকেন। তার জন্য খুব সুন্দর করে ধুয়ে নিলাম চিকেনগুলিকে, সাথে নিলাম আলু কয়েকটা পিস, পেঁয়াজ হালকা পেস্ট করে নিলাম, রসুন, আদা, কাঁচামরিচ। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা ভিডিওটা, দারুণ হতে চলেছে, খুবই অন্যরকম। পুরা সম্পূর্ণ থাল একদম সুইডালাই বা খাই আজকে। ঘরে একটা ক্যাপসিকাম ছিল, এটাও দিয়ে দেবো আজ। 2টা টমেটো কেটে রেখেছি, দেখেছো কি সুন্দর করে কেটে রেখেছি, এটার জন্য তো একটা লাইক অবশ্যই। ফার্স্ট টাইম ননস্টিক কড়াইয়ে মাংস রান্না করতে চলছি, চলো দেখা যাক কিরকম হয় বন্ধুরা। বসিয়ে দিলাম কড়াই, মনে হচ্ছে ফুল হিট হয়ে গেছে, তো এবার অয়েলটা ঢেলে দিই। এবার পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজগুলি ভালোভাবে হয়ে যাওয়ার পর তারপর বাকিগুলি দিয়ে দাও। রসুন এবং আদা পেস্টগুলি দিয়ে দিলাম, কাঁচামরিচ পেস্টগুলি একসঙ্গে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এগুলিকে কালার করে নাও। এইভাবেই খুব সহজে বানিয়ে নাও চিকেন কষা। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে ভিডিওটাকে। হয়ে গেছে হালকা, এবার টমেটোগুলি দেওয়া যাক। টমেটোর গ্রেভিটা ভালো করে বানিয়ে সঙ্গে লবণটাও দিয়ে দিলাম। তারপর দেখো কি করছি, সত্যি অসাধারণ লাগবে এরকম করে বানালে, দারুণ গো দারুণ বন্ধুরা। এইভাবে হালকা নাড়িয়ে তারপর ঢাকনাটা দিয়ে রেখে দাও অল্প আগুনে। তোমাদের যতক্ষণ না মনে হয় যে এটা ভালোভাবে গ্রেভিটা সম্পূর্ণ হয়ে গেছে ততক্ষণ দিয়ে রাখতে পারো। তো অনেকক্ষণ হয়ে গেল, তো এবার দেখি উল্টিয়ে, তো দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। টমেটোগুলি এবার ভাঙবে, টমেটোগুলি একদম ভালো করে ভেঙে নাও, গ্রেভিটা ভালো করে বানাও, তারপরে না হয় চিকেনটা দারুণ হবে গো বন্ধুরা। এরকম করে বানিয়ে নাও খুব সহজে, আর একবার খেয়ে দেখো কীরকম লাগে এই প্রসেসিংয়ে চিকেন কষাটা, সত্যি অসাধারণ লাগে বন্ধুরা। অবশেষে অল্প পরিমাণ হলুদ অ্যাড করে দিচ্ছি, তারপর গুঁড়ামরিচ অ্যাড করে দিচ্ছি, কাশ্মীরি গুঁড়ামরিচ দিয়ে আবার তারপর জিরা অ্যান্ড ধনিয়া পাউডার ঘরোয়া সব কিছু একসাথে এটো মিক্স করে দিয়ে মিক্সড করলাম। তারপরে এবার মাংসগুলিকে দিয়ে দেব। গ্রেভিটা মোটামুটি হয়ে গেছে, একটু আলু আর মাংসটা দিয়ে দিলাম। এবার তো হয়েই গেছে মাংস রান্না। সত্যি কে বলে মাংস রান্না কঠিন? মাংস রান্না এতটাও কঠিন না, খুব সহজ একটা জিনিস। যদি আমার মতো খাদকরসী হও তোমরা, সত্যি অসাধারণ। এরকম সুন্দর করে খেয়ে দেখো, মনে থাকবে সব সময়। ভালোভাবে এটার সাথে মিক্সড করে এবার ঢাকনাটা দিয়ে রেখে দাও, কম আগুনে হতে থাকুক 25 থেকে 30 মিনিট, তারপর দেখা হবে।
দেখে নাও কীরকম হয়েছে। কিছুক্ষণ পর মাংস থেকে জল উঠে গেছে হালকা পরিমাণ। তো এটাকে আরও ভালোভাবে শুকিয়ে নাও, কারণ এটা আমরা সম্পূর্ণ কষা বানাবো। এখানে জল অ্যাড করার প্রয়োজন নেই, জল উঠেছে ওর মধ্যে থেকে। তো ভিডিওগুলি কেমন লাগে বলবে, কিন্তু কমেন্ট করে তো বলতেই পারো তোমরা। তোমাদের একটু দেখিয়ে দিলাম, জিভে জল আসছে তো বন্ধুরা, বান্ধবীরা, তোমরা কমেন্ট তো করতেই পারো। তোমরা কেমন জানি গো, কমেন্টও করো না। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, বুঝতে পারছো? এবার ক্যাপসিকামটা অ্যাড করে দেব, কারণ যেহেতু এটা আমি সম্পূর্ণ জিনিসটাকে বয়েল করতে চাচ্ছি না, তাই একটু পর দিলে এটা ভালো হবে, কারণ এটা তো এমনিতেই নরম জিনিস, অল্প আগুনের মধ্যে বয়েল হয়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও ঢাকনাটা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সময়, ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য জিনিসটা। তো আবার দেখাবো তোমাদেরকে, দেখে নাও কেমন হয়েছে। মনে হচ্ছে ক্যাপসিকামটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তার জন্য এইভাবে নাড়িয়ে দেখে নাও সব কিছু পারফেক্ট হয়েছে কিনা। একটা আলু ভেঙে দেখে নিলাম, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। সত্যি অসাধারণ গো বন্ধুরা, কি দারুণ সেন্ট আসছে। সামনে থাকলে বুঝতে পারলে, এটা শুধু আমিই বুঝতে পারছি। অসাধারণ, জাস্ট অসাধারণ বন্ধুরা, কি আর বলবো। এরকম করে বানিয়ে খাও তোমরা, সত্যি অসাধারণ। এবার গরম মশলাটা দিয়ে দেব, তারপর আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব গরম মশলাটা দিয়ে মিক্সড করে। কত সহজ দেখতে পারছো, সত্যি বেশি কঠিন তো না জিনিসটা। চিকেন রান্না করা সত্যি সহজ কাজ। দেখতে কেমন লাগছে বন্ধুরা বলো তো, কমেন্ট করে অবশ্যই একটা কমেন্ট করবে কিন্তু। আর নতুন হলে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ঢাকনা দিয়ে রেখে দিই আরও কিছুক্ষণ সময়, ভালোভাবে গরম মশলাটা অ্যাড হয়ে যাওয়ার জন্য, সেন্টটা আরও দুর্দান্ত বাড়াবে। তো হয়েই গেল আমাদের চিকেন। অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এরকম করেই সাপোর্ট করো। থ্যাংক ইউ।